আমরা প্রতিদিন ব্লুটুথ আর ওয়াইফাই ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন এই প্রযুক্তির নামগুলো কোথা থেকে এলো? ব্লুটুথ, যা বাংলায় অনুবাদ করলে হয় নীল দাঁত। আচ্ছা, আপনি কি বলতে পারেন কেন ব্লুটুথের নাম ব্লুটুথ রাখা হলো? আর ওয়াইফাই কি আসলেই কোনো তারবিহীন জাদুর নাম? আপনার পকেটে থাকা ফোনটি আর কানের হেডফোনটি কোনো তার ছাড়াই কথা বলছে। জাদুর মতো লাগে, তাই না? আজ আমরা এই অদৃশ্য জাদুর জন্ম কথা জানব। গল্পটা শুরু আজ থেকে 1000 বছর আগে। ডেনমার্কের রাজা হারাল্ড গ্রোমসন, যাকে সবাই চিনত হারাল্ড ব্লুটুথ নামে, তিনি ঝগড়াটে ভাইকিংদের এক করেছিলেন। 1997 সাল। ইন্টেল, নোকিয়া ও এরিকসন মিলে নতুন এক প্রযুক্তি আনছিল। ইন্টেলের ইঞ্জিনিয়ার জিম কার্ডাস প্রস্তাব করলেন, রাজা হ্যারাল্ড যেমন মানুষকে মিলিয়েছিলেন, এই প্রযুক্তিও ডিভাইসগুলোকে মেলাবে। তাই এর নাম হোক ব্লুটুথ। আপনি কি জানেন ব্লুটুথ লোগোটি আসলে কি? এটি প্রাচীন ভাইকিং বর্ণমালার বি এবং এইচ অক্ষরের মিশ্রণ, যা রাজা হ্যারাল্ড ব্লুটুথের নামের আদ্যক্ষর। কিন্তু এই প্রযুক্তি বানালো কে? 1994 সালে এরিকসন কোম্পানির ডাচ ইঞ্জিনিয়ার ডক্টর জ্যাপ হার্টসেন এটি উদ্ভাবন করেন। তিনি আসলে কেবল বা তারের জঞ্জাল সরাতে চেয়েছিলেন। আগে ডেটা ট্রান্সফার মানেই ছিল মোটা মোটা তার। জ্যাপ হার্টসেন এমন এক রেডিও ফ্রিকোয়েন্সি বের করলেন, যা খুব কম শক্তি খরচ করে কাজ করে। শুরুতে এর গতি ছিল খুব ধীর, কিন্তু আজ ব্লুটুথ 5.4 দিয়ে আমরা হাই ডেফিনেশন অডিও আর ফাইল সেকেন্ডে পাঠাতে পারি। ব্লুটুথ মূলত 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এটি আপনার চারপাশে একটি ছোট অদৃশ্য জাল বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করে। আজকের দিনে ব্লুটুথ ছাড়া আমাদের স্মার্ট হোম বা আধুনিক জীবন কল্পনা করা অসম্ভব। এটি একটি ছোট দূরত্বের রাজা। কিন্তু ব্লুটুথ তো কেবল 10-20 মিটার কাজ করে। সারা বাড়িতে ইন্টারনেট ছড়ানোর জন্য যে ওয়াইফাই, তার ইতিহাস কিন্তু আরও বেশি রোমাঞ্চকর। ওয়াইফাইয়ের গোড়াপত্তন হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন আমেরিকা একটি বড় সমস্যায় পড়েছিল। শত্রুপক্ষ তাদের রেডিও সিগন্যাল জ্যাম করে দিত। এই সমস্যার সমাধান দিলেন এক হলিউড অভিনেত্রী, হেডি লামার। তিনি আবিষ্কার করলেন ফ্রিকোয়েন্সি হপিং, অর্থাৎ সিগন্যাল এক জায়গায় না থেকে বারবার জায়গা বদলাবে। হেডি লামার একটি পিয়ানোর মেকানিজম দেখে এই আইডিয়া পান। যদিও তখন সেনাবাহিনী এটাকে পাত্তা দেয়নি, কিন্তু এটাই ছিল ওয়াইফাইয়ের মূল ডিএনএ। গল্পে এবার বড় মোড়। 1990-এর দশক। অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী ব্ল্যাক হোল থেকে আসা ক্ষীণ রেডিও সিগন্যাল ধরার চেষ্টা করছেন। ডক্টর জন ও সালিভান ব্ল্যাক হোলের আওয়াজ পরিষ্কার করার জন্য একটি গাণিতিক সমীকরণ তৈরি করেন। মহাকাশে সেই সমীকরণ কাজ না করলেও পৃথিবীতে সেটা ম্যাজিক দেখালো। ঘরের ভেতর দেয়াল বা আসবাবে ধাক্কা খেয়ে রেডিও সিগন্যাল নষ্ট হয়ে যাচ্ছিল। ও সালিভানের সমীকরণ সেই বাধা কাটিয়ে সিগন্যালকে পরিষ্কার করল। জন্ম নিল ওয়াইফাই। 1999 সালে অ্যাপল তাদের আইবুক ল্যাপটপে প্রথম ওয়াইফাই যুক্ত করে। স্টিভ জবস মঞ্চে তারহীন ইন্টারনেট দেখিয়ে পুরো পৃথিবীকে চমকে দিয়েছিলেন। অনেকে ভাবেন ব্লুটুথ আর ওয়াইফাই একই, কিন্তু না। ব্লুটুথ হলো ছোট পরিসরের ডিভাইসের মিলনের জন্য, আর ওয়াইফাই হলো বিশাল ডেটা আর ইন্টারনেটের জন্য। এছাড়াও ভবিষ্যতের ব্লুটুথ এবং ওয়াইফাই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং মেশিন লার্নিংয়ের সাথে আরও বেশি একীভূত হবে। এর ফলে আমরা আরও বুদ্ধিমান এবং স্বয়ংক্রিয় সিস্টেম তৈরি করতে পারব, যা আমাদের দৈনন্দিন কাজগুলোকে আরও সহজ করবে। উদাহরণস্বরূপ, আপনার স্মার্ট হোম প্রযুক্তি আপনার প্রয়োজন অনুযায়ী পরিবেশকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। সংক্ষেপে, ব্লুটুথ এবং ওয়াইফাইয়ের ভবিষ্যৎ অপার সম্ভাবনাময়। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। ব্লুটুথ আর ওয়াইফাই হ্যাকিংয়ের মাধ্যমে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে। এছাড়া দেয়াল বা দূরত্ব বাড়লে সিগন্যাল দুর্বল হওয়া এবং ইন্টারফেয়ারেন্স এর অন্যতম বড় অসুবিধা। প্রযুক্তি আমাদের যেমন সুবিধা দেয়, তেমনি বিপদেও ফেলে, তাই সচেতন থাকাও জরুরি। হেডি লামারের সাহস আর জন ও সালিভানের ভুলবশত আবিষ্কার, এই দুটোর ফলেই আজ আপনি ঘরে বসে এই ভিডিওটি দেখছেন। পরের বার যখন ব্লুটুথ বা ওয়াইফাই কানেক্ট করবেন, তখন এই বিজ্ঞানীদের কথা মনে করবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।